পার্বত্য সমস্যা রাজনৈতিক সমাধানের তাগিদ দিয়েছেন বিশ্লেষকেরা। অন্যদিকে সেখানে সাম্প্রতিক সহিংসতার বিচারে গণতদন্ত কমিটি গঠন, দখলদারদের শ্বেতপত্র প্রকাশ, সরকারি চাকরিতে পাহাড়িদের ৫% কোটা পুনর্বহাল সহ ৭ দফা দাবি জানিয়েছে ইউপিডিএফ। সকালে এক গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। জাতিগত বিদ্বেষে পার্বত্য চট্টগ্রাম আবারও উত্তপ্ত। এই অবস্থায় শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে পাহাড়ি জনপদে গণতান্ত্রিক শাসন কায়েমের দাবি নিয়ে এক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউপিডিএফ। সেখানে সম্প্রতি খাগড়াছড়ি রাঙামাটিতে জাতিগত সহিংসতার প্রসঙ্গ উঠে আসে। বক্তারা বলেন, ৩ পার্বত্য এলাকায় ভূমি দখল করে নৃগোষ্ঠীদের ওপর দমন পীড়ন চলছে, অথচ পাহাড়ি এই এলাকায় ভূমি ব্যবস্থাপনা কেমন হবে তা জাতিসংঘের সনদ ও শান্তি চুক্তিতে উল্লেখ আছে। সেটা তাদের লাইভলিহুডের জায়গা, তারা থাকেন ওখানে। আমরা তাদেরকে আমাদের ট্যুরিজম স্পট বানিয়ে তাদের সব কিছু কেড়ে নেওয়ার যে প্রকল্প, মেরিয়ট হোটেল করার জন্য আমরা ওদের ৩০০ একরের জমি কেড়ে নেওয়ার যে প্রকল্প, এই জায়গাগুলো থেকেও আমরা একটু সরে আসি। সভায় রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে পাহাড় দখলের আয়োজন চলছে, উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে অর্থনৈতিক ক্ষেত্রে কি কি উন্নয়ন প্রকল্প গেল, কত উন্নয়ন বরাদ্দ গেল, কোথায় কার কার কাছে সেগুলো আছে, কিভাবে ব্যয় হয়েছে, সেটার একটা স্বচ্ছ চিত্র চাই। পাহাড়গুলো কারা কারা দখল করেছে সেটার একটা চিত্র চাই। এটা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বের মধ্যেই পড়ে এবং তার যে এখতিয়ার তার মধ্যেই পড়ে। সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে সহিংসতার কারণ জানতে একটি গণতদন্ত কমিটি গঠনের দাবি জানায় ইউপিডিএফ। এ সময় দ্রুত ৭ দফা দাবি পূরণের তাগিদ দেয়া হয়। এই ঘটনার উপর তদন্ত করার জন্য যেই কমিটি করেছে, এই কমিটির উপর সেখানকার জনগণের কোনো আস্থা নেই। যদি একটা গণতদন্ত কমিটি গঠন করে সেখানকার প্রকৃত ঘটনাকে সামনে তুলে আনা যায়। সভায় নেতারা আরও বলেন, পাহাড় অশান্ত করে সমতলে শান্তি আসবে না, তাই সংকট সমাধানে সব পক্ষের সাথে আলোচনা জরুরি। তার সমাধানের উদ্যোগ নিতে হবে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।